এটা 1988 এর ঘটনা বলছি। তখন ৫-৬ মাস হয়েছে দাদামণির বিয়ে হয়েছে। আর আমার ক্লাস 10 এর এক্সাম কমপ্লিট হয়েছে। মানে মাধ্যমিক না, এমনি অ্যানুয়াল এক্সাম কমপ্লিট হয়েছে। তো দাদামণি আমাকে বাঁকুড়াতে নিতে এসেছে, কেননা ও তখন বাঁকুড়াতে পোস্টিং ছিল। তো হাওড়া দিয়ে যথারীতি ট্রেন ধরেছি। ট্রেন ধরার পরে দেখি যেই ট্রেনটা চলতে শুরু করেছে, তখন দেখি কতগুলো আ লোক মুখে রুমাল বাঁধা এসে সবার কাছ থেকে ঘড়ি, তারপরে টাকা-পয়সা সব ছিনতাই করতে লেগে গেছে। এবারে দাদামণিকে জিজ্ঞেস করছে, আমাদের দিকে যখন আসলো তখন দাদামণিকে জিজ্ঞেস করছে যে, আ "আপনার সাথে কে আছে?" তখন দাদামণি আমাকে দেখালো। ফলে তখন দাদামণির কাছ থেকে কোনো কিছু ছিনতাই করল না। কিন্তু আমাদের উল্টো দিকেই একটা মুটিয়া গোছের যারা আর কি আ কাজ করে দেশে যায় টাকা পয়সা রাখতে, হ্যাঁ? এরা এরা তো পেটের তাগিদেই এখানে কাজ করে। এবারে ওখানে রাখতে যায়। এবার ওরা বোধহয় এগুলো সব জানতো। এরা মুটিয়ারা আবার মানে পয়সাটা ভেতরে মানে কাছার মধ্যে রাখতো। আমি দেখলাম উল্টো দিকে কোনো কথা নেই বার্তা নেই, মুটিয়ার কাছা থেকে টাকাটা বার করে ছুরি দিয়ে কেটে নিয়ে চলে গেল। মুটিয়াটা ফ্যাল করে চেয়ে থাকলো। ওর তো কিছু করার নেই। তো আম সারাটা ট্রেন ও কোনো কথা বলেনি। কিন্তু ওর মানে তাকানোটাই এত কষ্টের যে ও কী করতে আর ওখানে যাবে, দেশের বাড়ি ফিরবে। তখন তো মোবাইলেরও চল নেই, কিছু নেই। হ্যাঁ, এটা এরকম অবস্থা। তারপরে দেখি কি, তবে চলন্ত ট্রেনের মধ্যেই আ আ যেই পরে সাতগাছিয়া আসছে, তখন ট্রেনটা যেই একটু স্লো মোশন নিল, তখন চলন্ত ট্রেনের মধ্যেই কিন্তু নেমে গেল। ওরা নেমে গেল। হ্যাঁ, এদিকে তারপরে সবাই ছিনতাই হয়েছে, এর ছিনতাই হয়েছে, ওর ছিনতাই হয়েছে বলে সবাই যে যার মতন করে বলতে লাগছে। হ্যাঁ, কিন্তু আসল লোকগুলোকে তো ধরা গেল না। এইগুলোই দেখুন, এই ছোট, ছোট অভিজ্ঞতাগুলো আমার অনেক হয়েছে। মানে জীবনে অনেক কিছুই দেখলাম।